হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আজকে মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে করব চটজলদি একটি পনির রেসিপি, পনির ভাপা। প্রত্যেককে স্বাগত জানাই, গুড আফটারনুন। অনেকটা বেলা হয়ে গেছে, চলুন তাহলে কি করব সেটাই শেয়ার করি। পনিরগুলোকে পনির ভাপার জন্য এভাবে আমি পিস করে রেখে দিয়েছি। তো পনিরটাকে যে যেরকম ইচ্ছে মতনই পিস করা যায়, সেটা কোনো বিশেষ ব্যাপার নয়। এখানে 200 গ্রাম মতন পনির কেটে রাখা আছে। আর নিয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য একটা মিক্সারের জার। এখানে আমি বেশ কিছুটা নারকেল দিয়ে দিলাম। একটা পেস্ট তৈরি করে নেব। খুব চটজলদি 10 মিনিটে এটা হয়ে যায়। সবসময় মাছ মাংস তো খাওয়াই হয়, এভাবে যদি কোনো চটজলদি রেসিপি করা হয় তো ভালোই লাগে, খারাপ লাগে না। 2 চামচ সর্ষে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু দই। 1 চামচ দিলাম। এই 2 চামচ 3 চামচ মতন দই দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা পাকা মিলিয়ে কাঁচা লঙ্কা। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি একটু পেস্টটাকে তৈরি করে নেব। চলুন তাহলে পেস্টটা রেডি করে আনি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম, এই ধরুন 2 টেবিল চামচ। এবারে আমি ওভেনটাকে অন করে একটু লো ফ্লেমে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে। এবারে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পনিরগুলোকে হালকা করে একটু আমি ভেজে নেব। ফ্লেমটা লোতেই রাখবো। না ভাজলেও হয় এই রেসিপিটাতে, তবু আমি একটু ভেজে নিলাম। 10 মিনিটে কিছু চিন্তা করার বিষয় হলে এভাবে পনির ভাপা করে নিলে খুব ভালোই লাগে, আর মুখটাও বিশেষ করে বদল হয় স্বাদে। সবসময় তো মাছ মাংস একঘেয়েমি খাবার আমরা খেয়ে থাকি। লো ফ্লেমে এপিট ওপিট করে একটু নেড়ে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, এই ধরুন 1-2 মিনিট। একটু ভেজে নিলে কি হয়, চট করে ভেঙে যায় না পনির টুকরোগুলো। খুব বেশি ভাজার দরকার নেই, ব্যাস এই তো। এবার নামিয়ে ফেলবো। এই তো টিফিন জারির একটা বাটিতেই আমি নামিয়ে ফেললাম একেবারে। এবারে ব্লেন্ড করা পেস্টটাকে দিয়ে দেবো। এবারে আমি মিক্সারের জারটিতে একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো করে মিক্সারটাকে ধুয়ে দিয়ে দিলাম,
কারণ একটু ভাপাতে একটু গ্রেভিটা পাতলা না হলে হবে না। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু হলুদ। এবার একটু নেড়ে নিই। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চা চামচের চিনি। যেহেতু আমি টক দইটা দিয়েছি তাই একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য স্বাদের, তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মশলা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। ভাপা মানে একটু কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবারে সমস্ত মশলা তো দেওয়া হয়ে গেছে, এবার টিফিন গাড়িটা ভালো করে ঢাকা দিয়ে আটকে নিলাম। ওভেনে আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, এখানে বেশ কিছুটা জল দিয়ে নেব। যেহেতু ভাপা তো কড়াইয়ে আমি ভাপা করব। জলটা একটু ফুটে যাক। এই তো ফুটন্ত গরম জলে আমি টিফিন গাড়িটাকে বসিয়ে দিলাম। চলুন তাহলে এবারে 7 মিনিট মতো ঢেকে রাখি। লো ফ্লেমে রাখতে হবে অবশ্যই। 7 মিনিট পর আবারও আসছি। এই তো 7 মিনিট পর চলে আসলাম। এবারে ওভেনটাকে অফ করে দিলাম। চলুন এবার নামিয়ে ফেলি টিফিন গাড়িটাকে। এই তো টিফিন গাড়িটা আসলে খুবই গরম, তাই খুলতে একটু সময় লাগছে। এই যে আজকের রেসিপি তাহলে রেডি হয়ে গেছে। খুব চটজলদি 10 মিনিটেই হয়ে যায় এই রেসিপিটা। নিরামিষ দিনে খুবই প্রযোজ্য। এমন সুন্দর রেসিপি থাকলে কার না ভালো লাগে বলুন তো। চলুন এবার সার্ভ করে ফেলি। এই তো আজকের রেসিপি চটজলদি পনির ভাপা এই যে হয়ে গেছে। তাহলে চলুন এবারে ডিনার প্লেটটিও রেডি করে ফেললাম। এই লাঞ্চ প্লেটটিও রেডি করে। ডিনার বা লাঞ্চে সব কিছুতেই এই পনির ভাপাটা প্রযোজ্য। রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সবই সাথে বেশ মজাদায়ক, চলবে। 10 মিনিটে এই সহজ রেসিপিটা সুন্দরভাবে করে নিলে তাহলে কিন্তু মুখেরও স্বাদটা বদল হয়, আর কি বলবো, হেলদি অ্যান্ড টেস্টিও বলা যায়, স্বাস্থ্যকর খাবার। তো সব সময় তো মাছ মাংস আমরা খেয়েই থাকি, তাই না বলুন? নিরামিষ দিনে এমন কিছু ভাবলে মন্দ হয় না। বাঙালি মানেই খাদ্যরসিক। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই ভালো লাগলে রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু ভুল সংশোধন করার সুযোগ পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে, আমার পাশে সঙ্গ দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আবার একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।